সবাইকে জোহার। আজুক পড়াশোনা আখড়ায় মাধ্যমিক সিলেবাসে যে অভিব্যক্তি, অভিযোজন, অভিব্যক্তি সম্পর্কে ডারউইন, ল্যামার্ক এর যে মতবাদ, এই জিনিসটা লেগে তুলে ধরা যায়। তো অভিব্যক্তি কোন জিনিসটা? অভিব্যক্তিকে এমন একটা জিনিস যেটা খুব ধীরে ধীরে অতি মন্থরভাবে বছরের পর বছর ধরিকে প্রত্যেকটা জীবে, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে চলতে রয়ে নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চার একটা প্রজাতিলে আরেকটা প্রজাতির মধ্যে হতে রয়ে, একটা বংশলে আরেকটা বংশ মধ্যে হতে রয়ে। সেটা ব্যবহারিক রহে, কিছু জিনগত রহে। তো যাকর ফলে ভবিষ্যতে একটা দেখা যায় নতুন বৈশিষ্ট্য ধারণকারী একটা জীবের তৈরি হবে। তো সেই প্রসেসটাকে, সেই সিস্টেমটাকে অভিব্যক্তি করা যায়। অভিযোজন কিনা, কোনো একটা জীব বা কোনো একটা প্রজাতি যখন একটা নতুন কোনো পরিবেশে বাঁচে হবে, তখন ওকে সেই পরিবেশের হিসাবে কিছু বৈশিষ্ট্য অর্জন করে হবে। যখন আমরা পশ্চিমবাংলায় হোক, কিন্তু আমরা যদি কাশ্মীরে যাইকে রয়ে খুঁজিও, তো অটোমেটিক হুয়া ঠান্ডা বেশি, সেই হিসাবে হুয়া আমরা আবার মোটা কাপড়ের দরকার লাগতে ঠান্ডা ঘাত থেকে বাঁচার জন্য। তো এরকম প্রত্যেকটি জীবে নতুন পরিবেশে রহের জন্য কিছু কিছু নতুন বৈশিষ্ট্য অর্জন করে হবে। তো এটাকে লেগে লেমার্কে কিছু মতবাদ রাখলা হয়, ডারউইনে কিছু মতবাদ রাখলা। আমরা একে একে দেখিলে দুটা। লেমার্কে कहला যে ওই 1809 খ্রিস্টাব্দে ওকর জুলজি কইকে একটা বই আয়, ফিলোজফি অফ জুলজি। তো সেই বইটায় ব্যবহার অব্যবহারের সূত্র কলা অভিব্যক্তি সম্পর্কে কেউ যে মানুষের শরীরে যে হাত পা কিংবা যেরকম অঙ্গ প্রত্যঙ্গ আহে, সেইগুলা যদি ব্যবহার করতে রহি সারা জীবন, সেটা যদি ব্যবহার চলতে রহে, তাহলে সেইটা সবল রহতে, সুগঠিত রহতে এবং ভবিষ্যতে কবু সেটা বিলুপ্তি নিয়েতে। কিন্তু যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার না হয়, তাহলে সেটা ধীরে ধীরে অবলুপ্তির পথে যেতে এবং ভবিষ্যতে সেটা ফিরাই যেতে, সেটাকে আর দেখি পাওয়া যেতে। তো কি যে এটা ব্যবহার বা অব্যবহারের সূত্র কয়া গেলা। তো কেস কিনা যে এটাকর ক্ষেত্রে যে ব্যবহার বা অব্যবহারের মাধ্যমে কিছু নতুন বৈশিষ্ট্য অর্জনেতে সেই জীবটার মধ্যে, এবং সেটা পারিপার্শ্বিক পরিবেশ থেকেও অর্জন হয়ে পারে। মানুষের যে চরিত্রগত বৈশিষ্ট্য, এটা বেশিরভাগ কিছু বংশগত রহে, কিছু অর্জন করে হবে। তো যেটা অর্জিত বৈশিষ্ট্য, লেমার্কের মতে কয়েক সেই অর্জিত বৈশিষ্ট্যটাও ধীরে ধীরে এক পিঢ়িলে আরেক পিঢ়ি ট্রান্সফার হতে, এবং অকর কথা যে এটা অভিব্যক্তি সাথ দিতে, যে বৈশিষ্ট্যটা আরও ট্রান্সফার হতে। তো বৈশিষ্ট্য তো অর্জন করবে করতে, কিন্তু এক সেটা পিঢ়ি পিঢ়ি আরও ট্রান্সফার হতে। তো যাই হোক, আমরা লেমার্কের মতবাদটা যেটা कहला সেটা জানা গেলে ব্যবহার অব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ঠিক আছে, আর কি এরকম হিসাবে নতুন প্রজাতির সৃষ্টি হতে। পিঢ়ি পিঢ়ির উপর পিঢ়ি যদি চলতে রয়ে নতুন নতুন বৈশিষ্ট্য, তাহলে অটোমেটিক একটা নতুন বৈশিষ্ট্যের জীব পাওয়া যেতে। তো এটার উপর মতবিরোধও হয়, সেটা নেই। তবে এটা লেমার্কের মতবাদ। ব্যবহার অব্যবহার সূত্র একটা পাওলিও আমরা অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, একটা পাওলিও নতুন প্রজাতির বৈশিষ্ট্য মানে উৎপত্তি। একর পরে ডারউইনের মতবাদ। 1858 সালে ডারউইন একটা বই লিখলা, সেটা হলে দ্য অরিজিন অফ স্পিচ বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। মানে অকর কথা যে প্রকৃতি যাকে মন করে ওকে রাখিলে, আর যাকে মন নি করে ওকে হাঁটাই দেখ বা
ওকে বিলুপ্ত রাস্তা দেখায় দেয়। তো এটা মানে হলে যে পৃথিবী জগতে যে জীব বা প্রজাতি হাত সবাই চাহত যে আমি আমার বংশটাকে বাঁচায় রাখার জন্য অত্যধিক হারে বংশবৃদ্ধি করো। তো অত্যধিক হারে বংশবৃদ্ধি করার ফলে পৃথিবী জায়গা সীমিত হয়, খাদ্য সীমিত হয়। সেক্ষেত্রে দেখা যায় ওরার মধ্যে একটা অন্তঃপ্রজাতি আর আন্তঃপ্রজাতি, একটা নিজের নিজের মধ্যে আর একটা অন্য প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির মধ্যে লড়াই দেখা যায়। এই লড়াইটার ফলে প্রকৃতি একটা নির্বাচন করে যে যেই সবল হতাক, যেই লুটি খাই পারতাক, যেই শক্তিশালী হতাক ওই বাঁচির হতাক, বাকিগুলা পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেত। দীর্ঘদিন না খাওয়ার ফলে, না বাসস্থান পাওয়ার ফলে ওরা ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যেত। তো এটাই ডারউইনের মতবাদ। এটা ডারউইনের মতবাদের মধ্যে ওটা হয় অত্যধিক হারে বংশবৃদ্ধি, তারপর পরে খাদ্যর বাসস্থান সীমিত, প্রকৃতির দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে, এবং সেইটা মানে প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে গিয়ে টেকি রহতাক। তো আজ রইলে এগুলাই। যখন আমরা দেখে পারি যদি একটা বড় কুকুর একটা ছোট কুকুর, কিছু ছোট কুকুর আর একটা বড় কুকুর একসঙ্গে যদি খাইলে দিওন, তাহলে বড় কুকুরটাই সবগুলাকে হাঁটাই দিতেন। তাহলে প্রকৃতি যেহেতু ওকে বড় কেল্লা হয়, ওকে বিশাল আকার শরীর দেওয়া হয়, ওর মধ্যে শক্তি বেশি হয়, সেই জন্য দুর্বল কুকুরগুলাকে হাঁটাই দেন আর নিজে খাইছে। তো সেই খায়াকটা সীমিত হয়, সেই সীমিত খায়ার জন্যে দেখা গেলে যে বাকি কুকুরগুলা, দুর্বল কুকুরগুলা সাইড হয়ে গেলা আর ওই একাই খেলা। তো এটা প্রাকৃতিক নির্বাচন হিসাবে দেখা গেলে যে বড় কুকুরটা রহতা আর বাকিগুলা ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যেত। আজ এতনে, সবাইকে জোহার।